৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে $২১০ কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। প্রধান উপদেষ্টার 4 দিনের সফর শেষে দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 4 দিনের সরকারি সফর শেষে শনিবার ঢাকায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি বলেন, সফরে আগামী 50 বছরের পানির সমস্যা সমাধান, বিনিয়োগ সহ বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনা প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে বিনিয়োগের বিষয় দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আরও 4 বছর চীন থেকে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। চীন ইতিবাচক সাড়াও দিয়েছে। এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন সরকার। আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সফল করার চেষ্টা করবে। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সফরে 100 প্রতিষ্ঠানের সাথে বৈঠক হয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এটাও দেখেছি যে আমরা টোটাল একটা $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্ম। বাংলাদেশে উচ্চমানের হাসপাতাল তৈরিতে চীন সহযোগিতা করবে বলেও আশাবাদী সরকার। উনি আসলে শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।